খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মা খালাকতুল জিন্না, আমি আল্লাহ জিন বানাইছি, ওয়াল ইনসা মানুষ বানাইছি, ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহর গোলামি করার জন্য বানাইছি, আমি আল্লাহর ইবাদত করার জন্য বানাইছি। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে থাকার জন্য আপনারে পাঠাই নাই, আমাকেও থাকার জন্য পাঠাই নাই। আল্লাহ রাব্বুল আলামিন অল্প সময়ের জন্য দুনিয়ার মধ্যে পাঠাইছে। আল্লাহ রাব্বুল আলামিন বলে এই মানুষগুলো দুনিয়াতে যাইয়া আমি আল্লাহর গোলামি করবে, আমি আল্লাহর ইবাদত করবে। এরে মুসলমান, আল্লাহ দুনিয়াতে জান্নাত কামাই করার জন্য পাঠাইছে। আল্লাহ দুনিয়াতে তোমাকে আমাকে নাফরমান হয়ে চলার জন্য পাঠায় নাই, আল্লাহ বেনামাজি হয়ে চলার জন্য পাঠায় নাই। আল্লাহ বলে মানুষগুলো আমার গোলামি করবে। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে নিয়ামত দান করেছে। হিন্দুকে আল্লাহ নিয়ামত দিছে, খ্রিস্টানকে নিয়ামত দিছে, বেধর্মীকেও নিয়ামত দিছে, আল্লাহ মুসলমানদেরকেও নিয়ামত দিছে, আল্লাহ সবাইকে নিয়ামত দিছে। আল্লাহ রাব্বুল আলামিন বলে আমি আল্লাহ মানুষদেরকে বড় দামি করিয়া পাঠাইছি। আল্লাহ দুনিয়াতে আপনাকে আমাকে বানাইছে একটা উদ্দেশ্য নিয়া, এবং আল্লাহ রাব্বুল আলামিন যতগুলো জাতি আছে সমস্ত জাতির থেকে মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন উত্তম জাতি বানাইছে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আল্লাহ বলে আমি আল্লাহ বনি আদম সন্তানদেরকে উত্তম হায়াত দিয়া দুনিয়াতে পাঠাইছে। আমি আল্লাহ বনি আদমদেরকে দামি বানিয়া উত্তম মর্যাদা দিয়া দুনিয়ার মধ্যে পাঠাইছে। আল্লাহ আপনাকে আমাকে দামি করিয়া দুনিয়ায় পাঠাইছে। আল্লাহ রাব্বুল আলামিন এক আয়াতের মধ্যে বলেন আমি আল্লাহ মানুষদেরকে বড় দামি বানিয়ে দুনিয়ার মধ্যে পাঠাইলাম। আল্লাহ রাব্বুল আলামিন অপর আয়াতের মধ্যে বলেন উলাইকা কাল আনআমি বাল হুম আদাল। এক আয়াতের মধ্যে মানুষদের আল্লাহ প্রশংসা করেছেন, এক আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষদের বড় প্রশংসা করেছে। আল্লাহ রাব্বুল আলামিন অপর আয়াতের মধ্যে বলেন উলাইকা কাল আনআমি বাল হুম আদাল ওয়া উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ আয়াতের মধ্যে আপনাকে দামি বলছে, মানুষদেরকে দামি বলছে। অপরাধের মধ্যে আল্লাহ বলছে উলাইকা কাল আনআমি বাল হুম আদাল, ওরা তো দুষ্পর মানুষ কিন্তু জানোয়ারের মতো। শুধু জানোয়ারের মতো না, বাল হুম আদাল, বরঞ্চ ওরা নিকৃষ্ট প্রাণীর থেকেও খারাপ। এরে টাঙ্গাইলের মুসলমান, মির্জাপুরের মুসলমান, আল্লাহ আপনাকে তো দামি বলছে, আল্লাহ আপনাকে আবার কেন কুত্তা প্রাণীর থেকেও খারাপ বললেন? একটা উদ্দেশ্য আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ গরুকে যে বুদ্ধি দিছি মানুষকে ওই বুদ্ধি দেই নাই। মানুষকে যে দেহেন দিছি, মানুষ দেহেন দিয়ে কাজ করতে পারে। মানুষ চাইলে বড় বড় বিল্ডিং বাড়ি বানাইতে পারে, মানুষ সব কিছু করতে পারে। আমি আল্লাহ গরুর ভেতরে ওই ব্রেনটা দেই নাই, আমি আল্লাহ গরুকে ওই বুদ্ধি দেই নাই। কিন্তু আমি আল্লাহ মানুষকে এত সুন্দর বুদ্ধি দিলাম, জেহেন দিলাম, দিয়া দুনিয়ায় পাঠাইলাম। আজকে মানুষ দুনিয়ার ভেতরে যা গরুর মতো চলে। আমরা জানি গুনাহ করলে জাহান্নামের আগুনে যাইতে হবে, আমরা জানি নামাজ না পড়লে আমাদেরকে জাহান্নামের আগুনে যাইতে হবে, তবু আমরা জানার পরেও গুনার মধ্যে লিপ্ত। তাহলে আপনার আমার মধ্যে গরুর মধ্যে কোনো পার্থক্য আছে না নাই? কোনো পার্থক্য নাই। গরু জানে না যে আমি গুনাহ করলে কি হবে। গরু কোনো কিছু জানিয়া করে না, গরুর কোনো গুনাহ নাই। একটা প্রাণী যে কাজ করে প্রাণী কিন্তু জানে না। এরে মুসলমান, তুমি জেনে শুনে গুনার কাজ করতেছ, তুমি জেনে শুনে হারাম খাইতেছ, তুমি জেনে শুনে গুনার কাজ করতেছ, জিনার কাজ করতেছ। তাহলে
তাহলে তোমার মতো, তোমার মধ্যে গরুর মধ্যে কোথায় পার্থক্য? তোমার মধ্যে গরুর মধ্যে কোনো পার্থক্য নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন উলাইকা কাল আনআমি বাল হুম আদাল, ওরা চতুষ্পদ মানুষ কিন্তু জানোয়ারের মতো। শুধু জানো